হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। এখন থেকে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার মা ব্রেকফাস্ট তৈরি করছে। আজকের ব্রেকফাস্টটি ছিল গাজর বিনস দিয়ে ভাজা আর রুটি। তো আজকের ব্রেকফাস্ট এটাই করব। তো আমি দুটো করেই রুটি খাই, বেশি রুটি আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো হয়ে গেছে। এবার আমি চলো বন্ধুরা, আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 9:30 বাজে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। তো এখন ঘরের বিছানাগুলো তুলছি। ঠিক মতন ব্লগ দিতে পারছি না, কারণ ভালো লাগছে না শরীরটা, সেই জন্য আর একটু প্রবলেমে আছি। তো যাই হোক, আশা করছি চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার ডেইলি। আর আজকে জানো তো বন্ধুরা, আমাদের এখানে না সেমন রোদই ওঠেনি, কীরকম মেঘলা মেঘলা করছে, ভালো লাগছে না। যেগুলো ওই শীত তো প্রায় চলে গেছে, যেগুলো শীতের সে লেপ টেপ আছে ওগুলো রোদ্দুরে দিয়ে মা বললো উঠিয়ে দিতে। এবার মার আমি রোদ্দুরে দেবো, কিন্তু রোদ্দুরই ওঠেনি আজকে। তো কি আর করা যাবে, দেখি বেলার দিকে যদি ওঠে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এখন মা আর আমি বাজারে যাচ্ছি। তো এখন বেলা ঠিক 10টা বাজে। তো কিছু বাজার আনতে যাচ্ছি, আর আজ তার সাথে ভাবলাম আজকে একটু শিব মন্দিরে ঘুরে যাই। কেননা তো আমাদের এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটা আছে, এটা নতুন আনা হয়েছে। কারণ একটা ছিল ছোট, তো নতুন এনেছে বড় একটা শিবলিঙ্গ। তো বসিয়েছে, প্রতিষ্ঠা করেছে শিবরাত্রির আগে, ঠিক 1 সপ্তাহ আগে। তখন আমি এসে দেখিনি। তো এর পাশে আবার দোকানগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেলার দোকান। তো এখানে মেলা বসেছিল শিবরাত্রির দিন, তোমাদেরকে তো দেখালামই সেই ব্লগটা। তো এ দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। এ দেখো অনেক বড় শিবলিঙ্গ, এটা নতুন প্রতিষ্ঠা করেছে। একটা ছিল ছোট। তো এই মন্দিরে প্রচুর ভিড় হয় শিবরাত্রির সময়, নীল পুজোর সময়, শ্রাবণ মাসে তো ভিড় হয়। আগে জানো তো এই মন্দিরে অনেক অনেক জল ঢালতে আসতাম, পুজো দিতে আসতাম। তো এখন তো আর উপোস করে থাকতে পারি না, ডক্টর না করেছে একদমই উপোস করে না থাকতে, না খেয়ে। তো এই যে দেখো বন্ধুরা, তারপর মা আর আমি কিছু বাজার করে চলে এসেছি। আর এই ফলটা দেখছো বন্ধুরা, এই ফলটা না ঠিক নাম জানি না, আমার মনে হচ্ছে এটা অ্যাভোকাডো। তো আমার বাবা এটা গয়েশপুর বাজার থেকে এনেছিল জানো তো, কিন্তু বাবা একটা নাম বলেছিল অন্য, কিন্তু আমার ওটা মনে পড়ছে না। আমার যত সম্ভব মনে হচ্ছে এটা অ্যাভোকাডো। তোমরা চিনলে অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানিও তো এটা কী। আর এদিকে দেখো বন্ধুরা, আমার বাবা একটা বড় আগের দিন রাত্রিরে চানাচুরের প্যাকেট এনেছে। তো এটাই এখন ঢালবো। তো আমাদের বাড়ির সন্ধ্যাবেলা বেশিরভাগ মুড়ি চানাচুরটা বেশি খাওয়া হয়। আমার বাবা মুড়ি চানাচুরটা খেতে খুবই ভালোবাসে, সাথে মাও। আর এই যে দেখো, এখন আমি ঢালবো। চানাচুরটা খেতে কিন্তু খুবই টেস্ট, টক ঝাল বেশ। তো আমি ঢালছি কারণ হচ্ছে আমি একটু খাবো সেই জন্য। আর এদিকে দেখো আমার মা রান্না করছে ওই অ্যাভোকাডোর মতন ফল, ফল আর কি, সবজি বলে, আবার অনেকে ফলও বলে। দুটো হিসেবেই খাওয়া যায়, ফল হিসেবেও খাওয়া যায়, সবজি হিসেবে রান্না করেও খাওয়া যায়। তো সেইটাই রান্না করছে এখন। ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন লাগবে। তো এই যে এখন চানাচুরগুলো ঢেলে নিচ্ছে, সাথে একটু খেয়েও নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে ডিম রান্না হচ্ছে, দেখো ডিমগুলো ভাজা হচ্ছে ফার্স্টে। তো এই রান্নাটা মাই করছিল। তো মা একটু বাইরের দিকে গেছিলো বলে তো আমাকে একটু নাড়াতে বললো, ডিমগুলো না হলে পুড়ে যাবে। তো আজকে বেশি কিছু রান্না হবে না, ডিমের ঝোল হবে আর অ্যাভোকাডোর তরকারি হবে, আর গাজর আর বিনস দিয়ে একটা ভাজা হয়েছিল সকালে, তো সেটাই আছে। তো আজকে এই কটাই হবে। আর
খুব একটা হবে না। তো দেখো বন্ধুরা, এখন দুপুর প্রায় 2টো বাজে, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে, তো এখন খেতে বসেছি। তো তোমাদেরকে তো বললামই কী কী রান্না হয়েছে, আর বললাম না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখুন আমার ভাই কিন্তু স্পেশালভাবে মুড়ি মেখেছে। আমার ভাই কিন্তু স্পেশাল মুড়ি মাখতে খুব ভালো লাগে, বাসে আর কি, আর ভালোও পারে। তো এখানে দেখো গাজর, চানাচুর, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছে, খুব সুন্দর করে মেখেছে, ওর মাখাটা খুব টেস্টি হয়। তো এখন খাচ্ছি সবাই মিলে। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত্রির 9টা বাজে। তো আমি এখানে রুটি করার জন্য চলে এসেছি রান্না করার জায়গায়। তো রুটি ভেজে নিচ্ছি নিজে বেলেই, আর মাঝখানে মুড়ি খেতে খেতে সন্ধ্যাবেলা একটু সিরিয়াল দেখছিলাম, এই আর কি। তো ওই যে দেখো বন্ধুরা, আমার রুটিও অনেক হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে দেখো আমি দুধ জাল দিয়েও নিচ্ছি। তো আজকে বেশি দুধ বলে হাঁড়িতে জাল দিয়ে নিচ্ছি, ছোটো হাঁড়িতে। আর এখানে দেখো ডালের মধ্যে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। তো এটাকে ডাল চচ্চড়ি বলে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করবে। তো আলুগুলো আমি আলাদাভাবে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কুচি পেঁয়াজ দিয়ে মাখবো, আর ডাল চচ্চড়ি করেছি। তো এটা দিয়েই খাবো এখন। আর দুপুরে সব কিছু আছে, সেগুলো গরম করে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।